কি চিলি মাশরুম খাবে? তো এই মাশরুম বানানো আমার কাছে ছিল একটা বিশাল বড় চ্যালেঞ্জিং কাজ, কারণ আমি এর আগে কোনোদিন মাশরুম বানাইনি। বাজার থেকে আমরা যে মাশরুম কিনে আনি সেই মাশরুম কিন্তু প্রচন্ড নোংরা থাকে। তো দেখেছো এখানে মাশরুমগুলো নিয়েছি কত নোংরা নোংরা। এবার প্যাকেট কেটে মাশরুমগুলো বার করে এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। প্রথমে কিছুটা আটা নিয়ে মাশরুমগুলোর মাথাগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তারপর একটু জলের মধ্যে মাশরুমগুলো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর মাশরুমগুলো হালকা কেটে নিয়ে এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ব্যাস আর কি, এবার গরম সাদা তেলের মধ্যে মাশরুমগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে তুলে নেব। এরপর আরেকটা প্যানে অল্প সাদা তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তারপর ভালো করে টস করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সুইট অ্যান্ড চিলি টমেটো সস, একটু ডার্ক সয়া সস আর ভিনিগার। এরপর কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর একটু কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে ভালো করে একটা গ্রেভি বানিয়ে নেব। ব্যাস ভেজে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে সসের সাথে মাখিয়ে নেব। তাই এবার চিলি চিকেন চিলি ফিশ বাদ দিয়ে এই চিলি মাশরুমটা ট্রাই করো আর বলো পুরো মাথা নষ্ট।